হে হাই এভরিওয়ান, আমি পূজা আজকে চলে এসেছি আমার চ্যানেলের দ্বিতীয় ব্লগ নিয়ে। টোটো থেকে নেমেই কিছুটা সামনেই সেই জায়গাটি। চলো ভেতরে প্রবেশ করা যাক তাহলে। আমি আর আমার দুই স্টুডেন্টকে নিয়ে চলে এসেছি আজকের কাজে। অনেকটা এক্সাইটেড ছিলাম আজকের এই কাজটির জন্য। উফ, জায়গাটা জাস্ট অসাধারণ ছিল। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর জায়গাটি। তোমরা অলরেডি হয়তো আমার সেই মিনি ব্লগের ভিডিওটা দেখে ফেলেছো, আর না দেখে থাকলে কিন্তু অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে সেই মিনি ব্লগটি। এই যে আমি আর আমার দুই স্টুডেন্ট কিন্তু ঢুকে গেছি। ঢুকেই দেখি সামনে একটি বিয়ের স্টেজ সাজানো, খুব সুন্দর করে ডেকোরেশন করা। দেখেই কিন্তু খুব ভালো লাগছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে, কি সুন্দর সাজানো। তাহলে যাক, এবার একটু ভেতরে ঢোকা যাক। আর যারা যারা চ্যানেলটিতে নতুন তারা কিন্তু প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও এমন আরো নতুন নতুন ব্লগ দেখার জন্য। ঢুকেই দেখি অলরেডি সবাই নিজের মতো কাজে ব্যস্ত। এদিকে ক্যামেরাম্যান ছবি তুলছে, আর তার ফাঁকেই কিন্তু আমরা একটু নিজেদের পেট ভোজনটা সেরে নিয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর স্ন্যাক্স দেওয়া হয়েছে, তো খেতেও খুব স্বাদ ছিল। এদিকে পুরো রিং সেরিমনি শুরু হয়ে গেছে অনেকক্ষণ বাদে। ওয়াও, কি সুন্দর করে সাজিয়েছে। কেকটাও দেখতে ভীষণই সুন্দর ছিল। না, অনেক দেরি হয়ে গেছে, এখন কিন্তু আমি আমার কাজটি শুরু করে দিয়েছি, নাহলে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে। আর এদিকে আমার সব দুই স্টুডেন্ট, অর্পিতা ওদিকে মেহেন্দি পড়াচ্ছে, আর এদিকে সোহিনী কিন্তু মেহেন্দি পড়াচ্ছে। ওরা নিজেদের কাজ শুরু করে দিয়েছে। আর দেখো এই যে ব্রাইড, উফ কি সুন্দর লাগছে ব্রাইডকে দেখতে। কাজের ফাঁকে আমি চলে গেছি একটু সামনে সুইমিং পুলে একটু রিফ্রেশমেন্টের জন্য। আর কি সুন্দর হাওয়া বইছিল, দেখো সুইমিং পুলটাও অসাধারণ ছিল। অন্যদিনের তুলনায় ওয়েদারটাও ভীষণই ভালো ছিল। আমি কাজ শেষ করে এবার চলে আসলাম বাইরে, কারণ বাইরে দাদারা আমাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছিল। তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 12:30। তো দাদারা আমাদেরকে ড্রপ করে দিচ্ছিল। তো আজকের কোচবিহারের সেকেন্ড ব্লগটি এতটুকুই। দেখা হবে আবার কোনো অন্য ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।